কি দারুণ, অদ্ভুত। ক্যামেরা ক্যামেরা ব্লক করি কোনো কিছু। আর এটা তেল কোথা থেকে নেওয়া হয়? শিবচর আমাদের স্থানীয় যে বাজারে যে টং যে দোকানগুলো আছে। ও দারুণ, নাক দিয়ে পানি পড়ে ও প্রচুর হাঁচি হয়। একদম পথে ঘাটে ডাক্তার ঘুরে বেড়াচ্ছে। খোলা তেল ব্যবহার করা হয়, তারপরেও প্রশ্ন হচ্ছে গ্রামে চলা এই বাইকগুলো এত লংজিবিলিটি কিভাবে পায়, কিভাবে মানে এই কেন, এটার দর্শনটা আমরা আজকে ফাইন্ড আউট করার চেষ্টা করব গ্রামীণ পথে চলতে চলতে। তাহলে বাইকের ক্ষেত্রেও ঠিক আমার কাছে একই রকম লাগে যে গ্রামের বাইকগুলো নির্ভেজাল জীবন ধারণ করে। কারণ এটা আমার ওয়াইফের নানা বাড়ি। আজকে একটা ভিন্ন রকমের আমরা অভিজ্ঞতা নিতে যাচ্ছি। গ্রামীণ প্রেক্ষাপটে গ্রামীণ রাস্তা ধরে আজকে বাইক চালাবো আমরা। আর সেই জায়গাটাতে আমরা দেখব যে গ্রামের বাইকের নেচারটা কেমন, গ্রামের বাইকে কীরকম সার্ভিস দেয়, এছাড়া গ্রামটা কেমন, কী ধরনের নেচার করে। এটা একটি গ্রামে চলা একটি বাইক, আর বাইকের যিনি মালিক আমার সামনে দাঁড়ানো আছে আমার ব্রাদার সবুজ। সবুজ, আমি একটা ইনফরমেশন জানতে চাই যে এই বাইকটা কবে কিনছো? 10 বছর। এই বাইকটা কেনার পরে কি কোনো সার্ভিস বা মাস্টার সার্ভিস এই ধরনের কোনো কিছু কি দেওয়া হয়েছে শহরে নিয়ে গিয়ে বা কোনো কিছু? আর এটা তেল কোথা থেকে নেওয়া হয়? শিবচর আমাদের স্থানীয় যে বাজারে যে টং যে দোকানগুলো আছে মাঝে মধ্যেই সেটা কেনা হয়। কি বলে কেন ওই যে পেট্রোল পাম্প, কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে বাজারের যে টং দোকানগুলো আছে সেখান থেকেই। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন যে যে বাইকটা আমরা সামনে দেখতে পাচ্ছি 10 বছর চলছে, দেখে কিন্তু মনে হচ্ছে যেন কেবল 1 বছর বা 1.5 বছর নেওয়া হয়েছে। কিন্তু এর ভিতরে আমরা যারা নাগরিক, যারা আমরা বাইক চালাই, যারা যেটা আমরা বুঝি যে আপনাদের যে সার্ভিসিং করা, সেমি সার্ভিসিং করা, মাস্টার সার্ভিসিং করা, এই ধরনের কিন্তু কোনো কিছু কিন্তু হয়নি। আবার আমরা শুনলাম যে যে ফুয়েল ইউজ করা হয়, টং দোকান থেকে খোলা তেল ব্যবহার করা হয়। তারপরেও প্রশ্ন হচ্ছে গ্রামে চলা এই বাইকগুলো এত লংজিবিলিটি কিভাবে পায়, কিভাবে মানে এই কেন, এটার দর্শনটা আমরা আজকে ফাইন্ড আউট করার চেষ্টা করব গ্রামীণ পথে চলতে চলতে। তাহলে সবুজ, আমি অনুমতি চাচ্ছি বাইকটা কিছুক্ষণ চালানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, তাহলে আজকে ভিন্ন রকম একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমরা আজকে বাইক চালাবো গ্রামের পথ ধরে। গ্রাম আসলেই খুব সুন্দর, সবুজ, ভালো লাগে, বাতাসটা ঠান্ডা, খুব বেশি ভালো লাগছে। আসলে বাংলাদেশের সব গ্রামের রূপগুলোই একরকম লাগে, কিন্তু প্রত্যেকটা গ্রামের কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যায় যে ভিন্ন ভিন্ন কিছু বৈচিত্র্যতা আছে। যেমন এই গ্রামটা, এটা হচ্ছে শিবচরের একটি গ্রাম, মাদারীপুর শিবচরের একটি গ্রাম। এই গ্রামের ভিন্ন একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পাটের চাষ খুব হয় এবং প্রচুর পাট হয়, এবং শীতকালে হচ্ছে আমরা সরিষা দেখতে পাই, কলই দেখতে পাই। সেটা মূল বিষয় না। আজকের মূল বিষয় হচ্ছে এই গ্রামের পথ ধরে চালাতে চালাতে আমরা কিছু বিষয় আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে গ্রামের যে বাইকগুলো, যারা বাইকার যারা আছেন বা বাইক যারা চালান, এই বাইকগুলোর বয়স এত হওয়ার পরেও বাইকগুলো এত ভালো চলে কেন, কীভাবে? আপনারা দেখেছেন যে একটু আগে আমার যে ভাই, যে এই বাইকের মালিক, 10 বছর হয়ে গিয়েছে এই বাইকের বয়স। সার্ভিসিং কী জিনিস, মাস্টার সার্ভিস কী জিনিস, ইঞ্জিন অয়েল কী জিনিস, বা হচ্ছে যে গুড অকটেন বা পেট্রোল ভালো কোয়ালিটির, এই বিষয়গুলো তারা জানেনি না বা বোঝেনি না। আসলে বুঝেও তো কোনো লাভ নেই, গ্রামে থেকে কিন্তু এই বিষয়গুলো মেনটেনেন্স করাটা কিন্তু টাফ। কিন্তু তারপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই বাইকগুলো, গ্রামে চলা এই বাইকগুলো কিভাবে এত লংজিবিলিটি পায়, এবং কিভাবে এই বাইকগুলো এত ভালো সার্ভিস পাওয়া যায় এবং মাইলেজ এত ভালো দেয়।
আমার কাছে যেটা সহজভাবে যেটা আমি বুঝতে পারি যে গ্রামের জীবন একটি নির্ঝঞ্ঝাট জীবন। এই জীবনে কোনো ভেজাল নেই। আমরা এইখানে এই গ্রামে আমি গত 3-4 দিন ধরে আছি। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু খুবই ভালো, ফ্রেশ। আপনার এই পুকুর থেকে, খাল থেকে ধরা মাছ খাচ্ছি এবং হচ্ছে ভালো মতো চলছি। এই চলার সময়, এই রাস্তা দিয়ে চলার সময় দেখবেন যে বেশ কিছু, যেমন এখানে বৃদ্ধ কাকা কাকি বসা ছিলেন, বা সামনেও দেখতে পাচ্ছি যে একজন বয়স্ক মহিলা আসছেন। এই বয়সের একজন বয়স্ক মহিলা কিন্তু যদি শহরের যদি মহিলা হতেন বা কোনো পুরুষ যদি হতেন, বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধা যদি হতেন, এই বয়সের মানুষজন কিন্তু তিনি ঘরে থাকতেন। তিনি কিন্তু ঘর থেকে কিন্তু বের হতেন না। কারণ হচ্ছে যে তার হয়তো বা তার শারীরিক কন্ডিশন তাকে সাপোর্ট করতো না। তার কারণ হচ্ছে শহরের জীবনটা হচ্ছে আসলে ভেজাল। আমরা যে কি খাই, বাইকের ক্ষেত্রেও ঠিক আমার কাছে একই রকম লাগে যে গ্রামের বাইকগুলো নির্ভেজাল জীবন ধারণ করে। কারণ আমরা যখন শহরে যখন বাইক চালাই, সেইখানে কিন্তু অনেক ধরনের ট্রাফিক জ্যাম থাকে, এবং একটা ট্রাফিক জ্যামের ভিতরে যখন ঘন্টার পর ঘন্টা বা অনেকক্ষণ ধরে আমাদের যখন অপেক্ষা করতে হয়, সেখানে কিন্তু দেখা যায় যে বাইকের ইঞ্জিন হিট হয়ে যায়। সেই ইঞ্জিন হিট হয়ে যায়, কিন্তু বাইকের উপরে ইঞ্জিনের চাপ পড়ে, লোড পড়ে, কিন্তু দেখা যায় যে বাইকের উপরে অনেক কষ্ট হয়ে যায় বাইকটা, তখন তার ইঞ্জিনের কিন্তু ক্ষতি হয়। অপরদিকে আমরা যখন এই গ্রামে যখন একটি বাইক যখন চলে, তাকে কিন্তু কোনো ট্রাফিক জ্যামের ভিতরে কিন্তু থাকতে হয় না। ক্লাচ প্লেটের উপরে কোনো চাপ পড়ে না, ক্লাচ ধরতে হয় না, আরামসে চালাতে হয়। সেখানে কিন্তু কোনো বাইকের কিন্তু কোনো চাপ পড়ে না, ইঞ্জিনের উপরে কোনো লোড পড়ে না। যার ফলে হচ্ছে যে এই বাইকগুলো কিন্তু লংজিবিলিটি অনেক ভালো হয়, এবং হচ্ছে যে মাইলেজও অনেক ভালো পাওয়া যায়। খুবই ইন্টারেস্টিং বিষয় যে এই বাইকটা যে 10 বছর বয়স হয়েছে, কোনো সার্ভিসিং দেওয়া হয়নি, কোনো সার্ভিস করা হয়নি, মাস্টার সার্ভিস করা হয়নি। ইঞ্জিন অয়েল কোথা থেকে কিভাবে কি চেঞ্জ করে, ইঞ্জিন অয়েল ঠিক গ্রেডে আছে কিনা সেটাও তারা ঠিক ভালো করে জানে না। কিন্তু তারপরেও এই মোটরসাইকেলটি খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং ভালো মাইলেজ দিচ্ছে। এই বাইকটি নাকি প্রায় 60 কিলোমিটার চলে, তাও আবার হচ্ছে, বাহ কি দারুণ, অদ্ভুত। গ্রামের জন্যই ভালো লাগে, খোলা প্রান্তর, খোলা বাতাস। শহরে তো আর খোলা বাতাস নেই। আপনি যখন ট্রাফিক জ্যামের ভিতরে যখন পড়ে যাচ্ছেন, বসে থাকছেন, সেখানে তো খোলা বাতাস নেই। আপনার ইঞ্জিনটা ঠান্ডা হবে কিভাবে? এখানে তো ইঞ্জিন গরম হওয়ার কোনো সুযোগই পায় না। যেখানেই আমরা যাচ্ছি, চালাচ্ছি, সেখানেই কিন্তু ঠান্ডা বাতাস পরিবেশ। এই যে এখন একটা দুপুর বেলা, কিন্তু এই পথ কিন্তু পুরো ছায়ায় ঢাকা, বাঁশঝাড়, সুন্দর পরিবেশ। বাতাসটা ঠান্ডা হওয়ার ফলে হচ্ছে যে বাইকের উপরে কোনো লোড পড়ে না, চাপ পড়ে না। শুধু খেয়াল রাখতে হয় রাস্তার উপরে যে কুটাগুলো যে দিয়েছে, বা হচ্ছে পাটের আঁশগুলো যে বিছিয়েছে, সেখানে কিন্তু ব্রেক করতে হবে একটু সাবধানে, নাইলে কিন্তু চাকা স্কিড হয়ে যেতে পারে। আর একটা দিকে খেয়াল রাখতে হয় যে আপনার ঘর থেকে কোনো ছোট্ট বাচ্চা, শিশুরা আবার না বের হয়ে আসে, কারণ এই বের হয়ে আসলেই কিন্তু শিশুরা বাইকের নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর জন্য স্পিডিং করার আগে বুঝে নিতে হয়। এই যে যেটা বলছিলাম যে পাট, প্রচুর পাট হয়, প্রচুর পাট, সব ঘরে ঘরেই পাট। এই যে পাট আমরা দেখতে পাচ্ছি, এটা খুব ভালো লাগে। তো গ্রাম সবসময় সুন্দর, গ্রাম আমাদের মন ভালো করে দেয়। যদি পারেন, আমরা শহরে যারা বাইক চালাই, বাইক নিয়ে গ্রামেও যদি চলে আসি, সেক্ষেত্রে কিন্তু নিজের হাওয়া বদলের সাথে সাথে বাইকেরও একটু হাওয়া বদল হয়ে যেতে পারে। কারণ সেও বুঝলো যে ঠান্ডা বাতাস, ঠান্ডা প্রকৃতিতে ভালো, যেখানে কোনো কার্বন নেই, কোনো দূষিত কোনো বাতাস নেই, সেখানে বাইক চালাতে বেশ আরাম লাগে, এবং বাইকও কিন্তু আরাম পায়, তার উপরে কোনো চাপ পড়ে না। এই বাইকটা এত স্মুথ। আমি একটি স্পোর্টস বাইক চালাই, একটি প্রিমিয়াম গ্রেডের একটি বাইক চালাই। এই বাইকটা আমি চালাচ্ছি একটা স্বল্প মূল্যের বাইক, এত আরাম যে চালাচ্ছে। এটার যে আমি ক্লাস যে চেঞ্জ করছি, আমার কোনো লোড পড়ছে না। আবার ইন্টারেস্টিং বিষয় যে আমি 4th গিয়ারে রেখে আমি বাইকটা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আবার কিন্তু বাইকটা চালানো শুরু করছি ওই 4th গিয়ারে রেখেই কিন্তু শুরু করছি। ক্লাসটা জাস্ট ছেড়ে দিচ্ছি, সেই বাইক কিন্তু স্মুথলি কিন্তু গিয়ারের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে।
এই শুধুমাত্র এই বাইক না, এখানে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই বাইক আছে, প্রত্যেকটা বাড়িতেই বাইক যারা ইউজ করছেন তারা কিন্তু সবাই এভাবেই ইউজ করছেন। এরকম শিবচর বাজারে যাচ্ছে এবং ছোট্ট একটি টং দোকান থেকে খোলা তেল কিনে ভরে বাইক চালাচ্ছেন, কিন্তু বাইক কিন্তু তাদের নষ্ট হচ্ছে না। এটা বড় একটি কারণ হচ্ছে যে পরিবেশ, প্রকৃতি, এই যে গ্রামীণ পরিবেশের যে ঠান্ডা পরিবেশ, কার্বনবিহীন পরিবেশ, এবং এই পরিবেশে কোনো হট নাই বা গরম নেই, উত্তপ্ততা নেই। উত্তপ্ততা একটা বড় একটা ফ্যাক্ট, কারণ যখন ট্রাফিক জ্যামের ভিতরে আমরা যখন আটকে যাই তখন কিন্তু ইঞ্জিনের উপরে অনেক প্রেশার পড়ে, অনেক চাপ পড়ে, এবং আমি যখন বারবার যখন ব্রেক ধরতে হয়, ক্লাচ দিতে হয়, তখন ক্লাচ প্লেটের উপরে আমার অনেক চাপ পড়ে যায়। এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা ইঞ্জিনের উপরে অনেক চাপ পড়ে এবং তার লংজিবিলিটি ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু এই গ্রামীণ এই বাইকগুলোর কিন্তু লংজিবিলিটি এটা বড় হওয়ার বড় একটি কারণ হচ্ছে যে এই বাইকের উপরে কিন্তু পরিবেশ প্রকৃতির কারণেই এই বাইকের উপরে, ইঞ্জিনের উপরে কোনো ধরনের চাপ পড়ে না, যার ফলে হচ্ছে বাইকগুলো খুব সুন্দর মতো করে তাদের স্থায়িত্বটা বেড়ে যায় এবং সার্ভিস আমাদেরকে ভালো দেয়। আমি জানি না যে এই গোপ্রো হিরো 4-এ কতটুকু আসছে এই গ্রামীণ যে পথ, এই গ্রামের যে ছায়া সুনিবিড় পথ। হয়তো বা আরও ভালো রেজুলেশনের ক্যামেরা হলে আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারতাম। এই যে দেখেন বয়স্ক একজন কাকি, কত বয়স কিন্তু কত সুন্দর উনি চলছেন ফিরছেন। আমরা একটুখানি বড় রাস্তায় যাই, এই বাইকটার আমরা একটু এক্সেলারেশনটা আমরা দেখি যে এটা কেমন এক্সেলারেশনটা আসে। এই যে বাইকটা কিন্তু 4 গিয়ারে ছিল, কিন্তু আমি কিন্তু কোনো গিয়ার চেঞ্জ করলাম না, তো অ্যাডজাস্ট করে নিল। একটু পরে আমরা আরেকটি বাইক চালাবো, একটা FZS ভার্সন 3 চালাবো। গ্রামের যে গ্রামের রাস্তায় যে আমরা যে শুধুমাত্র স্বল্প মূল্যের বাইক, স্বল্প সিসির বাইক চালাবো তা না, একটুখানি তুলনামূলকভাবে একটু আপগ্রেডেড বাইকও আমরা চালাবো। এই ব্লগটাতেই দেখতে পাবেন। ওটা আমার ওয়াইফের মামার বাইক। এই যে 60, খুবই স্বল্প সময় 60। খুব দ্রুত কিন্তু এক্সেলারেশন উঠে যাচ্ছে, এত স্মুথ, অথচ 3 গিয়ারে কিন্তু ছিল, 70 স্পিডে উঠে গিয়েছে। এই যে এখন 4 গিয়ারে সহ এই গ্রামের বাইকের মাইলেজ ভালো পাওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে, কারণ গ্রামের ভিতরে যে পথঘাট যেগুলো আছে আসলে কিন্তু 30-40 এর বেশি কিন্তু স্পিড কিন্তু তোলা যায় না, কিন্তু সচরাচর এখানকার বাইকাররা যখন চালায় ন্যূনতম 4 গিয়ারে কিন্তু উঠিয়ে ফেলে। এই যেমন এখানে আমি কিন্তু 3 গিয়ারে কিন্তু এই মোড়টা আমি ঘুরলাম। এই বাইক কিন্তু এই যে স্বল্প স্পিডে চলছে, কিন্তু আমার গিয়ার কিন্তু এই যে আমি 4 গিয়ারে উঠিয়ে দিয়েছি, আমার কিন্তু স্পিড কিন্তু 25-30, যার জন্য কিন্তু আমি মাইলেজটাও কিন্তু ভালো পাই, কারণ হচ্ছে যে আমার গিয়ারটা বেশি থাকে কিন্তু আমার স্পিড থাকে কম। এটা ইঞ্জিনের উপরে কিন্তু কোনো চাপ পড়ে না, রেস উঠে না ইঞ্জিনের, যার ফলে বাইকের মাইলেজ পাওয়ার বড় একটি কারণ হচ্ছে যে স্বল্প স্পিড কিন্তু গিয়ার আপে থাকে, উপরের গিয়ারগুলোতে চলে। এটা একটি বড় কারণ বলে আমার মনে হয়। তার মানে আমরা দুটো বিষয়কে গুরুত্ব দিতে চাই গ্রামের বাইকের ভালো লংজিবিলিটি পাওয়ার পিছনে। সেটা হলো আপনার পরিবেশ প্রকৃতির কারণে এবং ট্রাফিক জ্যাম না থাকার ফলে ইঞ্জিনের উপরে প্রেশার পড়ছে না এবং ইঞ্জিন হিট হচ্ছে না, ক্লাচ প্লেটের উপরে চাপ পড়ছে না এবং ইঞ্জিনের উপরে প্রেশার পড়ছে না, যার ফলে হচ্ছে বাইকের লংজিবিলিটিটা ভালো পাওয়া। আরেকটি কারণ হচ্ছে যে আপনার স্বল্প এই যে ছোট্ট শিশুরা এভাবেই চলে আসে,
তো আরেকটি দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে আপনার স্পিডটা লো থাকে 30-40-এর ভিতরে, কিন্তু আমাদের গিয়ার থাকে 4 গিয়ার। আর যে সমস্ত বাইকে আপনার 5 গিয়ার আছে বা 6 গিয়ার আছে, সেই বাইকগুলোতে আপনার 5-6 গিয়ার পর্যন্ত উঠিয়ে 30-40-45 এই স্পিডের ভিতরে কিন্তু চালাচ্ছে। এই যে এই গ্রামের পথ ধরে আমি এখন যাচ্ছি, খুব স্মুথ 4 গিয়ারে ফেলে আমি যাচ্ছি, আমার স্পিড 40 সর্বোচ্চ। এই যে সামনে আবার একটি সাঁকো বা ব্রিজ, ছোট ব্রিজ চলে আসছে। আমি কিন্তু এই 4 গিয়ারই কিন্তু রেখে কিন্তু এখান থেকে পাস করে চলে যাব। এটা আর একটা দৃশ্য গ্রাম। আসলে বাইকটা হচ্ছে যে মানুষ গ্রামের দূরের পথগুলো অনেক দূরের থাকে, রিক্সা ভাড়া অনেক বেশি হয়। বাইকগুলো হচ্ছে যে মানুষকে বহন করার একটি মাধ্যম হিসেবে কাজ করে, একটি যান হিসেবে কাজ করে। সামনে যে বাইকটা আমরা দেখতে পাচ্ছি 3 জন চলেছে, হেলমেট নাই কারো, কিন্তু তারা কিন্তু 3 জন না, দুঃখিত, এখানে 4 জন। চারজন বাহ, কত পাট গাছ, বৈচিত্র্যতা, এই গ্রামের বৈচিত্র্যতা। আসসালামু আলাইকুম। ও দারুণ, নাক দিয়ে পানি পড়ে ও প্রচুর হাঁচি হয়। একদম পথে ঘাটে ডাক্তার ঘুরে বেড়াচ্ছে। এখানকার বাচ্চারা এমনি সুস্থ হয়ে যায়, ঠান্ডা লাগবে পুকুরে গিয়ে 2টো ডুব দিবে, তারা সুস্থ হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের এই গ্রামের পথ উপভোগ করতে করতে বাইক সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। সবুজ কই চলে গেছে? এর ক্যামেরা ব্লক করি। এই আমার গাড়ি। এখন আমরা আরেকটি বাইক চালাবো।